নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো চলুন আজকে এই যে সন্ধেবেলা বেরিয়ে পড়েছি আর আজকে সন্ধ্যে থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ রেডি সেডি হয়ে বেরিয়েও পড়েছি আর সিঁড়ি দিয়ে নামলাম, নেমে এই যে বাইক বার করছে আর বাইকে করে সোজা বেরিয়ে গেলাম আর চলে এসেছি এই যে এখানে। এটা কোথায় তোমরা কি চিনতে পারছো? আশা করছি চিনতে পারছো, যারা আমার ভিডিও দেখছো অনেকেই চিনতে পারছো আবার অনেকেই চিনতে পারছো না। তো এবার বলেই দিই কোথায় এটা। এটা হলো আমার বাপির বাড়ি। এটা পরের দিন সকালের ভিডিও। তো আমি এসেছিলাম তার আগের দিন সন্ধ্যাবেলা। তো আমার বাবার বাড়িতে আছে কালী পুজো, রক্ষাকালীর পুজো। তো এটা ছিল আমার দিদির মানত করা পুজো। তো সেটাই অবশেষে অনেক দিন পর মাকে আনতে চলেছি আমরা। তো মাকে অনেক দিন থেকেই আনার ইচ্ছা ছিল কিন্তু আনতে পারিনি একটুখানি প্রবলেমের জন্য। তো মাকে আনবো সেই হিসেবে এই যে প্যান্ডেল পুরো চারিদিক ডেকোরেট করা হয়ে গেছে, মোটামুটি যতটুকু সামর্থ্য ছিল ততটুকু হয়েছে। তো সেই অনুযায়ী এই যে পুরোপুরি কমপ্লিট হচ্ছে, কাজ চলছে। তো পরের দিন সন্ধেবেলা এই যে এটা যখন এই যে হতে চলেছে মায়ের আগমন, আর এই যে ঠাকুমশাই চলে এসেছে, প্যান্ডেল পুরো ফুল দিয়ে মায়ের প্যান্ডেল সাজানো হয়ে গেছে আর লোকজনও চলে এসেছে। তো এবার আমরা সারাদিন অনেক খাটাখাটনি পরিশ্রমের পর মাকে আনতে যাব। তো এটা এই যে দেখতে পেলে এটা আমরা ভাইঝি, আর ওদিকেও একটা ভাইঝি ছিল, আর বাইরে এই যে ব্যান্ডের লোক ব্যান্ড বাজাচ্ছিল। তো প্রচুর আনন্দ করেছি। আর এই যে আমি লাল সাদা শাড়ি পরে মাকে আনতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, পরে নিয়েছি গয়না। তো আমাকে কেমন লাগছে হয়তো ক্লিয়ার আসছে না, এটা একটু তোমরা জানিও। আশা করছি ভালো লাগছে, কারণ আমি আমার নিজেকেই বলছি ভালো লাগছে। মাকে আনতে যাচ্ছি, ভালো তো লাগতে হবে তাই না? তো দেখো আনতে যাওয়ার সময় এই যে পাশের বাড়ির একটা জেঠিমা নাচানাচি করছিল আর আমার বোন, সবাই মিলে প্রচণ্ড আনন্দ করেছি মাকে আনতে যাওয়ার সময়। তো মা সবাইকে আনন্দ দিয়েছে। তো আনন্দ সবাই অনুভব করেছে, সবাই এসেছিল সবাই। এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা থেকে যাওয়ার সময় ভিডিওটা তুলেছিলাম। তো এখানটা ছিল একটু অন্ধকার। তো দেখো মাকে নিতে চলে এসেছি অলরেডি, আর এসে যে মায়ের জন্য ধুনো জ্বালিয়ে দিয়েছি। আর মায়ের যে সিঁদুরটা দিতে হয় ওটা, আর যিনি ছিলেন ঠাকুর বানান যারা, তাদেরকে একটা বস্ত্র দিতে হয়। তো সেই সমস্ত নিয়ম রিচুয়ালসগুলোই এখানে হচ্ছিল। তো তারপর ওখান থেকে মাকে গাড়িতে তোলা হবে। এই যে আমার বর দাঁড়িয়ে আছে, তো আমার বরটাকেও কেমন লাগছে একটু জানিও। আর এটা হচ্ছে অরুণদা, আর ওদিকে দাঁড়িয়ে আছে আমার দিদি, এই যে হাতের মধ্যে ঘটি নিয়ে বরণ করছিল যেহেতু ঠাকুরকে। তো আর পাশে পুচকুকে নিশ্চয়ই তোমরা জানো, আমার তানুষ। আর এই যে শুধু মা কালীর পুজো ছিল না, ছিল যমরাজেরও পুজো। তো বাবা যমরাজ আর মা রক্ষাকালী দুটোই পুজো ছিল। তো এই যে মাকে নিয়ে আসা হচ্ছে। তো রাস্তা দিয়ে আসার সময় এই যে প্রচণ্ড গান বাজনা ধুমধামভাবেই হয়েছে আর বাজি পোটানো হয়েছে। তো অলরেডি মাকে নিয়ে চলে এসেছি। আর এটা সন্ধ্যের পরে রাত্রে যখন সমস্ত কিছু রেডি, এবার মায়ের পুজো স্টার্ট হচ্ছে। তো এখানে ঠাকুরমশাই এসেছিলেন 4টে, তো ওনারাই পুজো করছিলেন। তো আমি আমার অরিজিনাল যেটা মিউজিক আছে ওটা আমি মিউট করব না, তোমরা ওখানেও শুনে নিতে পারো। তো চলো শোনো। ओम स्वाहा ओम भुस्वाहा इदं अग्नये ओम भुवर स्वाहा इदं वायवे ओम स्वाहा इदं सूर्याय ओम भूर्भुवः स्वाहा इदं वायु सूर्याभ्यो प्रियाङ्ग जठरेणा सागोस्तु सत्सु शुक्लाले सप्तार्चि शक्तिदारुका इदं संक्षिप्तं ओम ब्रह्मणे नमः। ओम प्रजापति
তো এই যে দেখতে পাচ্ছ অনেকটা রাত হয়ে গিয়েছিল আর সব লোকজন প্রায় বাড়ি চলে গিয়েছিল, আর বাড়ির যে কজন আত্মীয় ছিল সেই কজনই ছিল। তো আমি এখানে ড্রেস চেঞ্জ করে নিয়ে নাইটি পরে নিয়েছিলাম, আর নাইটি পরে এই যে ডুয়েল ক্যামেরায় একটু ভিডিও করছিলাম আর দেখাচ্ছিলাম যে পুজোটা কতদূর বাকি। তো এই যে এখানে হচ্ছে হোম, তো দেখতেই পাচ্ছ মোট 4 জন ঠাকুরমশাই এসেছিলেন, আর ওপরে এই যে বাপির কাছে বসেছিল একটা ঠাকুরমশাই, আর এই যে 3 জন করছিলেন পুজো। তো তার মধ্যে একজন করছিলেন হোম, একজন মন্ত্রপাঠ, আর একজন করছিলেন সমস্ত জোগাড়। তো দেখো পুজো পায় শেষের পথে, তো আর কিছুক্ষণ পরেই আমাদের পুজো পায় শেষই হয়ে যাবে, মায়ের বিদায়ের পালা। তো চলো বেশি কিছু বলবো না, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো প্রায় অনেকক্ষণ পরে হোমটা শেষ হলো, এবার আমার মায়ের বিদায়ের পালা। তো এই দেখো আমি ভূতের রানী বিনা পানি হয়ে গেছি, ভূতের রানী শাকচুন্নি, সরি বিনা পানি না, ভূতের রানী শাকচুন্নি হয়ে গেছি। তো এই যে নেচে কোদে একদম লাফালাফি করে মাকে এবার বিদায় জানাতে হচ্ছে। তো সবাই মিলে এবার মাকে বিদায় করে দেবো। বিদায়টা এই যে হবে, দেখতেই পাচ্ছ আস্তে আস্তে সবাই ধরে ধরে নামাচ্ছে। তো নামিয়ে করা হবে আমাদের পুকুরে, এই পুকুরেই করা হবে দেখে কিনা। আর এইখানটা দেখো আবির লাগাতে মাকে মুখটা পুরো চেঞ্জ হয়ে গেল, মাকে যেন একদম কি বলবো একটা অন্যরকম লাগছিল, খুব সুন্দর খুব মিষ্টি লাগছিল।
তো চলো, মাকে তো বিদায় করেই দিলাম, দেখা যাক আবার মাকে কোনোদিন আনতে পারি কি না। চাপ পড়ে যাচ্ছে, চাপ পড়ে যাচ্ছে না। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং নিজের খেয়াল রেখো। তো চলো, এই যে মাকে বিদায় করছি, আর বিদায় করতে করতে আমার ভিডিওর এন্ড অবধি পৌঁছে গেছি। তো টাটা, বাই বাই, সবাইকে অনেক ধন্যবাদ।